সো হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি তোমাদের সাথে আরো একটা ব্লগ নিয়ে। তো সবাইকে জানাই শুভ সকাল। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা। আজকের দিনটার জন্য আমাকে প্রচুর পরিমাণে যুদ্ধ করতে হয়েছিল, তো সেটাই তোমাদেরকে বলবো। এদিকে দেখো আমি স্নান করে অলরেডি রেডি হয়ে গেছি। তো আগের দিন করেছিলাম মেহেন্দি করে বাড়ি আসতে আমার প্রায় 2টো বেজে গেছিল। যেহেতু ইচ্ছে আছে একটু ঘুরতে বেরোবো, তার জন্য সকাল সকাল রান্নাটা করে নিলাম। তো প্ল্যান ছিল যে খোপাতে ফুল দেব, তার কারণে আগের দিনই ফুলটা নিয়ে চলে এসেছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শাড়িটা পরা হয়ে গেছে, যদিও বা শাড়িটা আমি নিজে পরিনি, বোন আমাকে শাড়িটা পরে দিয়েছে। তো এইদিকে দেখো আমার হেয়ার স্টাইলটা সেই করে দিচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আজকে সরস্বতী পুজো, প্রায় কালকেও অনেক জায়গায় সরস্বতী পুজো হয়েছে, তো আজকেও সরস্বতী পুজো। তো যাই হোক, আমার লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। তো চলো পুরো ব্লগটা দেখো। তো সেজে গুজে বেড়াতে আমার প্রায় 11:30 বেজে গেছিলো। এইদিকে দেখো অলরেডি পুষ্পাঞ্জলি হয়ে গেছে। আমি তো ভেবেই নিয়েছিলাম যে পুষ্পাঞ্জলিটা হয়তো এবার আমি দিতে পারবো না, তো আমি এখানে একাই দিচ্ছি, কারণ বর্মশাই আগেই পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছে। যখন শুনলাম যে বর্মশাই একাই পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছে, তো আমি ভেবে নিয়েছিলাম যে এইবার আর পুষ্পাঞ্জলি আমি দেবো না। যদিও বা বর্মশাই ডেকেছিল, আমি ইচ্ছে করেই যাইনি। ওই যে সাজগুজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আমি তো ভেবেই নিয়েছিলাম যে যতক্ষণ না আমার সাজগুজ কমপ্লিট হয় আমি তো কোথাও বেরোবো না। তাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। এদিকে দেখো কত ধরনের প্রসাদ দেওয়া হয়েছে। তো এখানে ফল প্রসাদ আছে, চিড়ে প্রসাদও আছে। সত্যি কথা বলতে গেলে পাড়াতে পুজো হলে ভীষণ পরিমাণে আমরা আনন্দ করতে পারি। আর এদিকে দেখো সরস্বতী মাকে কত সুন্দর করে সাজিয়েছে। পুষ্পাঞ্জলি দিয়ে এসে বাড়িতে একটু অল্প করে খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। দেখো প্রিয় মানুষের সাথে ঘুরতে যাওয়ার অনুভূতিটা হয়তো অন্যরকম, যেটা মুখে বলা যাবে না। এটা আমাদের প্রথম সরস্বতী পুজো, এর আগে কখনো সরস্বতী পুজো আমরা ঘুরতে চাই না, কারণ বর্মশাই কাজের জন্য আসতে পারে না। দেখো বিয়ের আগে একসাথে সময় কাটানো আর বিয়ের পরে একসাথে সময় কাটানো দুটোর মধ্যে পার্থক্য অনেক, কারণ যারা বিবাহিত জীবনে এসেছে অবশ্যই তারা ফেস করতে পারবে। তো এইদিকে আমরা পেট্রোল পাম্প থেকে তেল ভরে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো আমরা কোথায় ঘুরতে যাব সেটা আমরা নিজেরাও জানি না। তো হটচট প্ল্যান হলো যে আমরা পাঁশকুড়া বনমালী কলেজে যাব। যদিও বা এর আগে আমি কখনো এই পাঁশকুড়া কলেজে আসিনি, তো ইচ্ছেটা আজকে পূরণ হয়ে গেল। তো আমার প্রথম দিকে ইচ্ছে ছিল যে আমি পাঁশকুড়া বনমালী কলেজে পড়বো, কিছু প্রবলেমের জন্য আমার আর হয়ে ওঠেনি। এরকম কোনো ব্যাপার নয় যে তোমার সব ইচ্ছেই পূরণ হবে, কিছু কিছু ইচ্ছেকে অ্যাভয়েড করা চলাটা খুবই দরকার। সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে যেটা হচ্ছে সেটা আমাদের ভালোর জন্যই হচ্ছে, তবে সবকিছুটা ভাগ্যের উপর ছেড়ে দেওয়া উচিত নয়। আমার যেহেতু এখানে প্রথম আসা, তাই কলেজটা ভালো করে ঘুরে নি। আচ্ছা আমার হেয়ার স্টাইলটা কেমন হয়েছে বলো তো? এরকম হেয়ার স্টাইল এর আগে আমি কখনো করিনি। তো আমি চলে এসেছি পাঁশকুড়া বনমালী কলেজ। তো অনেক দিনের ইচ্ছা ছিল এসার, কিন্তু আর আসা হয়নি। তো আজকে একা নয়, আমার বর মশাইকেও নিয়ে এসেছি। চলো তোমাদেরকে একবার কলেজটা ঘুরিয়ে দিই। ভালো করে পুরো কলেজটা ঘোরার পর আমরা চলে গেছিলাম অন্য একটা জায়গায়। অ্যাকচুয়ালি আমরা নিজেরাও জানি না যে আমরা কোথায় যাব। যেতে যেতেই প্ল্যান করব যে কোথায় যাব। তো রেল গেটে এসে দেখছি প্রচুর পরিমাণে ভিড়, কারণ এখন ট্রেন যাচ্ছে, তার কারণে ভিড়টা বেড়েছে। তো ওখান থেকে চলে গেছিলাম আমরা একটা দোকানে। ওই যে আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, কিন্তু বর্মশাই বাড়ি থেকে কিছুই খেয়ে আসেনি, তার জন্যই এখন খিদে পেয়েছে। তাই আমরা দুজনে মিলে খাচ্ছিলাম এগরোল। এগরোলটা বেশ গরম ছিল। আমি খুব একটা এগরোল খেতে পছন্দ করি না। আমি একটুখানি এগরোলটা খেয়ে দিয়ে দিয়েছি। তো আমি এখানে নিয়েছি চিকেন 65। ওখান থেকে অল্প কিছু খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের ঘোরার উদ্দেশ্যে। বর বললো যে চলো তোমার
তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যাব। আমি বললাম কোথায় নিয়ে যাবে? আমাকে বললো চলোই না, গিয়ে দেখলেই তুমি বুঝতে পারবে। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার নয়, চলো। রাস্তায় দেখো এত পরিমাণে ধুলো, তোমাদেরকে কি আর বলবো। তো আজকে রোদটাও ভীষণ পরিমাণে উঠেছে। আজকে রাস্তায় যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই দেখছি ডুয়েট, একটাও সিঙ্গেল দেখতে পাচ্ছি না। তো আজকের দিনটা এই কাপলদের জন্যই বিশেষ করে। তাই যেতে যেতে প্রচুর ঠাকুর দেখেছি, তো কথা বলতে বলতে যে কখন চলে এসেছি সেটা বুঝতেই পারছিলাম না। বাড়ি থেকে নেমে আমি বলছি এবার তো বলো যে কোথায় যাবে, তো তখন আমাকে বললো দাঁড়াও না, চলেই তো এসেছি, এবার তো দেখতেই পেয়ে যাবে। কে রাস্তায় এত পরিমাণে ভিড় ছিল, তোমাদেরকে কি আর বলবো। গাড়িতে প্রায় আসতে আমাদের 45 মিনিট টাইম লেগে গেছিলো। আমরা যখন ওখানে পৌঁছাই তখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 2টো। আচ্ছা, তোমরা কি গেস করতে পারছো যে আমরা কোথায় এসেছি? হ্যাঁ হ্যাঁ, তোমরা এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে যে আমরা কোথায় এসেছি। পরের যেহেতু ইচ্ছে ছিল এখানে আসার, তো তাই চলে এসেছি। আর এখানে এসে যে এরকম একটা পরিস্থিতি আমাকে ফেস করতে হবে আমি কখনো ভাবিনি। ওই যে বরের ইচ্ছেতে চলে এসেছিলাম খিরায়ে, কি আর বলবো, এখানে এসে এমন একটা পরিস্থিতি দেখো, এত পরিমাণে ভিড়, মানুষের প্রচুর পরিমাণে যাতায়াতের অসুবিধা হচ্ছে। আর এখানে ফুলের গাছগুলো সব ভেঙে ফেলছিল যাতায়াতের জন্য। পুরো খিরাইটা আমাদের ঘুরতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে গেছিল। শুধু লাইনটা দেখো, কোনো শেষ। আমি তোমাদেরকে বলবো যে সরস্বতী পুজো 2-3 দিন পর একদমও আসবে না, কারণ এত পরিমাণে ভিড়, তোমাদের নিজেদেরই ঘোরার প্রচুর অসুবিধা হবে। আর যদি হয় শাড়ি তাহলে তো আর বলতেই হবে না। এদিকে রোদের তাপটাও এত বেড়েছে, লাইনটা পেরোতেই আমার মাথা খারাপ হয়ে গেছে। তো অবশেষে লাইনটা শেষ করলাম। পরে চলে গেছিলাম আমরা একটা লস্যির দোকানে, তো সেখান থেকে আমি আর বরমশাই দুজনে লস্যি খেলাম। তো লস্যিটা কিন্তু মোটামুটি ভালো ছিল। তো খিরায় এসে লাউ ডাঁটা, বাবা ভাবা যায়। খিরায় এসে আমার একটা জিনিসই খুবই ভালো লাগে, এখানের পেয়ারা মাখাটা। চলো আজকেও দেখা একটা অন্য দোকানে চলে এসেছিলাম, আর এখানে এত সুন্দর করে পেয়ারা মাখাটা করে দিচ্ছে। পেয়ারা মাখাটার সিক্রেট ব্যাপারটা তোমাদেরকে বলি। তো এখানে কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা বাটা, আর এখানে বিন্নু নাল লঙ্কা গুঁড়ো একটা মিক্সড করা আছে। এটা না দিলেই নয়, সেটা ছিল কাসুন্দি সস, আর তার সাথে ছিল বিন্নু নাল লঙ্কা। ফার্স্টে সব পেয়ারাগুলো কেটে নিল, তারপরে একটা টিফিন কৌটোর ভিতরে দিয়ে সব কিছু মশলা একে একে দিয়ে দিল। দেখতেই পাচ্ছ তোমরা। পেয়ারা দোকানে এসেও যে এত ভিড়, প্রায় 10-15 মিনিট দাঁড়াতে হয়েছিল আমাদের। তোমাদেরকে একটা কথা বলা হয়নি, এতে লেবু অ্যাড করেছিল। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে সব মশলাগুলো দেয়া হয়ে গেছে। তো এবারে ভালো করে মাখাটা বানাবে। আমার তো দেখেই জিভে জল চলে এসেছে, তো দেওয়ার অপেক্ষায় আছি। আর কম বেশি সব ধরনের মাখা বেশ পছন্দ, শুধু সবাই হাত বাড়িয়ে আছে কখন নিবে। আমি আগের বারেও এসে পেয়ারা মাখা খেয়েছিলাম, কিন্তু সেটার থেকে এটা আরো বেশি টেস্টি। তো বরমশাইকে বললাম তুমি ফার্স্টে খাও। এইদিকে বরমশাই মুখে দিয়েই বলল দারুণ, আমি এটাকে 10-এর 10ই দেবো। তারপরে খেয়েছিলাম একটা কোন। তো ওখান থেকে কোন খাওয়ার পর আমরা চলে গেছিলাম একটু ছবি তুলতে, কয়েকটা ফটো ভিডিও করে। তারপরে চলে গেছিলাম একটা ফুলের দোকানে। ফার্স্টে আমার চোখে পড়ছিল এই ফুলগুলো, তো ওখান থেকে 2টো ফুল নিয়েছি। ফুলগুলো কত সুন্দর না। তো খিরাই থেকে বেরিয়ে একটু নিঃশ্বাস ফেললাম। তো ভীষণ পরিমাণে বিরক্ত লাগছিল। তো আচ্ছা, তোমরা কে কে এই দিনটায় খিরাই এসেছো বলো তো? যদি আমার ভিডিও তোমরা দেখে থাকো অবশ্যই একটা কমেন্টসে হাই লিখে যেও। তো ওখান থেকে বেরিয়ে খেয়েছিলাম ঘুগনি আর ফুচকা। গাইস, এটাকে বলে শান্তির খিরাই। শুধু দেখো কতটা সুন্দর, মানে সেখানে এত পরিমাণে ভিড়, তোমাদেরকে কি বলবো। ওর থেকে কিছুটা আগিয়ে এসে এই জায়গাটা, এত সুন্দর লোকেশন, শুধু দেখো চারিদিকটা শুধুই ফুল। আমি তো বলবো খিরাইয়ের থেকে এখানে আসা অনেক ভালো, অনেক অনেক। শুধু দেখো, ফটো তুলতে ব্যস্ত নিজে নিজে। হ্যাঁ, তোমাদের এখানেই বাগান আছে? এইগুলো তোমাদের? একবারে ওষুধ দিবা 150 টাকা। ওষুধ দিবা হবে, যে ওষুধটা দিই একবারে ওষুধ দিবা শেষ, 150 টাকা শেষ। ওই 1000 টাকা পড়েছে খরচ যা হচ্ছে। সার একা তো চাষ করা যাবে না, অনেকেই চাষ করে। এখানে এসে কেমন লাগছে বলো, কেমন লাগছে? একদম ফাটাফাটি।
একদম সত্যিই খুব সুন্দর, একটা আলাদাই শান্তি। শুধু দেখো পুরোটা জুড়ে এত ফুল গাছ। সো হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি আমি খিরায়ে। তো দেখো দেখো এটাকেই বলে খিরাই। দেখো কত ফুল কিনেছি, তো এবার বাড়ি যাব, তো এইদিকে চলে যাচ্ছি। তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, বাই।